কুকুর বিড়ালের তাড়া খেয়ে অদ্ভুত এক জীব ঢুকে পড়ে লোকালয়ে। এমন জীব আগে অনেকেই দেখেনি বলে জানান এলাকাবাসীরা। ভিন্ন প্রজাতির এক অদ্ভুত জীব জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর হরপ্রসাদ স্মৃতি কলোনি এলাকার। জানা যায়, এদিন সকালে অদ্ভুত এই জীবটি কুকুর বিড়ালের তাড়া খেয়ে নিজের ভয়ে আত্মরক্ষার্থে এক গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। এরপরেই ওই গৃহস্থ এবং স্থানীয় বেশ কিছু বাসিন্দারা খবর দেয় বন দফতরে। তবে বন দফতর থেকে ছবি এবং ভিডিও দেখে নাকি জানানো হয় এটি অস্বাভাবিক কিছু নয়, এই প্রজাতিটি তাদের সংরক্ষণের আওতায় পড়ে না। সুতরাং তারা এরপর খবর দেন পশু প্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অনুপম সাহা এবং উদ্ধার করে ওই প্রাণীটিকে। তিনি জানান, এটি গন্ধগোকুলেরই এক প্রজাতি, তবে এর গন্ধ নেই। আনুমানিক 10টা নাগাদ এই প্রজাতিটা আমাদের চোখে একটু বিরল লাগে, কিন্তু পরবর্তী জানতে পারি না এটা বিরল প্রজাতি নয়। আমাদের জনবহুল এলাকায় ঢুকে পড়ে, কুকুর বিড়ালে তাড়া করে। আমাদের গ্রামেরই কয়েকজনা শুভাকাঙ্ক্ষী একে ধরে আটকে রাখে এবং আমাকে জানাই। আমি বন দপ্তরে জানাই। জানানোর পর বন দপ্তর আমাকে জানায় যে না, এটা অস্বাভাবিক কিছু নয়, একে সংরক্ষণের আওতায় আমরা আনতে পারবো না। তাই এর যে নির্দিষ্ট বাসস্থান, আমাদের হরিপুর অঞ্চলে বিশাল জঙ্গল আছে, তার যে সাধারণ বাসস্থান, সেই বাসস্থানে এখন আমরা একে স্থানান্তরিত করছি। ঘটনাস্থলে এসে ওই গন্ধকুকুরটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হরিপুর অঞ্চলের জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে উদ্ধারকারী অনুপম সাহা জানান, নাম গন্ধকুকুর হলেও এর কোনো গন্ধ নেই, তবে এটি ওই প্রজাতিরই একটি প্রাণী। বেশ কয়েক বছর আগে পর্যন্ত এই সমস্ত প্রাণীদের দেখা মিলত না আমাদের স্থানীয় এলাকাতে। তবে লকডাউনের পর থেকে এই সমস্ত বিলুপ্তপ্রায় প্রাণীগুলির দেখা মিলছে পুনরায়। আর এটি আমাদের বাস্তুতন্ত্র তথা পরিবেশের জন্য খুবই ভালো সংবাদ। এটা গন্ধকুকুরই একটা ভ্যারাইটি। এটা হরিপুরের হরপ্রসাদ স্মৃতি কলোনি এলাকা থেকে এটাকে একজনের বাড়িতে ঢুকে পড়েছিল। কিছু সহৃদয় মানুষ এটাকে বন দপ্তরে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন, তারা বন দপ্তরের সঙ্গে যোগাযোগও করেন, কিন্তু বন দপ্তর থেকে যেটা জানানো হয় যে এটা একদম নর্মাল ভ্যারাইটি, একে ন্যাচারাল হ্যাবিটে একে রিলিজ করতে হবে। সেই মতো এলাকার লোকজন আমি এসেছি এটাকে ন্যাচারাল হ্যাবিটে একে রিলিজ করার জন্য। এটা মানুষের পক্ষে ক্ষতিকারক নয়, এরা আক্রমণাত্মক নয়, এর সব থেকে বড় কথা হচ্ছে এরা বিষধর নয়। যে এই জাতীয় প্রাণী রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। এলাকার মানুষজন এই প্রাণীটাকে উদ্ধার করার জন্য যে প্রচেষ্টা দেখিয়েছে তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। একটু অন্য ধরনের প্রাণী আবারও দেখা মিলছে, এটা তো একটা পরিবেশের অবশ্যই, এটা পরিবেশের অবশ্যই ভালো লক্ষণ এবং এটা লকডাউনের পর থেকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রাণীগুলো আমাদের পরিবেশ থেকে চিরতরে হারিয়ে গিয়েছিল, তারা আবার ফিরে আসছে। তো এটা অবশ্যই এলাকার মানুষকে আমি ধন্যবাদ দেবো এবং ভবিষ্যতেও যদি তারা এরকম কোনো প্রাণী দেখে তাহলে অবশ্যই তারা সংরক্ষণের চেষ্টা করবে, এই আশা রাখবো। এই সমস্ত বিলুপ্ত প্রায় প্রাণীদের রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। আর সব থেকে বড় কথা, এই সমস্ত প্রাণীগুলি সম্পূর্ণভাবে নির্বিষ হয়। এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী কমল বিশ্বাস জানান, এলাকার মানুষ অত্যন্ত সচেতন। এই পৃথিবীতে বাঁচার অধিকার সকলেরই আছে বলে মনে করেই তারা স্বাভাবিক বাসস্থানে এই গহন জঙ্গলে ওই প্রাণীটিকে ছেড়ে দেওয়া হয় স্বাধীনভাবে বাঁচার জন্য। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।